পিতার কবরে পুত্র আসছেন দীর্ঘ ১৯ বছর পর। আসলে এটা এটা এই তথ্যটা এ কারণে বললাম, এটা অনেকটাই একটা আবেগ ঘন একটা পরিস্থিতি। দীর্ঘ ১৯ বছর পর পিতার কবরে আসছেন তারেক রহমান। এর আগে ২০০৬ সালে সবশেষ তিনি পিতার কবরে এসেছিলেন, কবর জিয়ারত করেছিলেন। এরপরই কিন্তু ২০০৮ বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে তিনি গতকালকে দেশে ফিরেছেন। ফিরেই কিন্তু আজকে তিনি আসছেন এই জিয়া উদ্যানে তার পিতা জিয়াউর রহমানের এই সমাধিতে তাকে শ্রদ্ধা জানাতে। সেখানে মুনাজাত ফাতেহা পাঠ হবে, সেখানে অংশ নিতে। আর যে এখনও তিনি বাসায় অবস্থান করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের নামাজ আদায় শেষে কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন এখানে। আর সার্বিক যে পরিস্থিতিটা একটু দেখাতে চাই আমরা। নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, আসলে নজিরবিহীন নিরাপত্তা। আমরা কিন্তু গতকালকেও যেটা দেখেছি যে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তারেক রহমান স্বদেশে পা রাখার পর গণসংবর্ধনা স্থলে যান। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, প্রত্যেকটি নিরাপত্তা বাহিনীর প্রত্যেকটি বিভাগের সমন্বয়ে কিন্তু একটি নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। আজকেও তেমনটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু একটা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে কয়েকটি স্তরে। আসলে মাজার প্রাঙ্গণে মাজার প্রাঙ্গণে কিন্তু গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে, নেতাকর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি। সেখানে শুধু ঢুকবেন তারেক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। আমরা অবস্থান করছি জিয়া উদ্যানের বাইরের রাস্তায়, সেখান থেকে নিরাপত্তা বলয়ের ঠিক বাইরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আছে সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী, একদম ভিতরে সেখানে পুলিশ সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। এর বাইরে 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 আরেকটি স্তরে আছেন বিজিবির সদস্যরা, এরপরে আছে র্যাবের সদস্যরা। আসলে একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তারেক রহমান আসবেন, তিনি তার পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। আসলে নেতাকর্মীরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমানকে দেখতে, তাকে অভিবাদন জানাতে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও তারা এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কিন্তু এখানে এসেছেন, নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে এখানে অবস্থান করছেন। তারেক রহমান আসবেন এবং তারেক রহমানকে তারা দেখবেন, পিতার কবরে তারেক রহমান শ্রদ্ধা জানাবেন। এছাড়া যদি আমরা একটু জানাতে চাই যে গতকাল কিন্তু গণসংবর্ধনায় তিনি যেটা বলেছিলেন যে দেশ গঠনে তার যে প্ল্যান, তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান বা সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি নেতাকর্মী সহ সর্বসাধারণের সহযোগিতা চেয়েছেন সমর্থন। এছাড়াও তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্য বজায় থাকলে দেশ গঠনে কোনো বাধাই তাকে আটকাতে পারবে না বলে তিনি জানিয়েছিলেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। তিনি শ্রদ্ধা জানানোর পর এখান থেকে তিনি যাবেন স্মৃতিসৌধে। আমরা সংবাদে যেমনটা দেখিয়েছি, সেখানে তিনি ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এই ছিল জিয়ার সমাধি থেকে আমার কাছে সবশেষ খবর।